নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ব্লগটি ছিল 23 জানুয়ারি শুক্রবার, সরস্বতী পুজোর দিন। আর আমার গলার আওয়াজ শুনে বোঝাই যাচ্ছে যে আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই আপনাদের কাছে তাড়াতাড়ি আমি ব্লগটি আনতে পারিনি। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমরা সেদিন আমার পরিবারের, আমি, প্রাগনা, আমার ভাই এবং ভাইয়ের বউ 4জনে মিলে আমাদের জলপাইগুড়িতে যে স্কুলগুলো রয়েছে সেখানে পুজো দেখতে গেছিলাম। প্রথমে যে সরস্বতী ঠাকুরটি দেখলেন সেটি ছিল আমাদের দেশবন্ধু স্কুলের মাঠের, এবং এই যে আপনারা পুজোটি দেখতে পাচ্ছেন এটা হলো জলপাইগুড়ি পাবলিক স্কুলের। জলপাইগুড়ি পাবলিক স্কুল কিন্তু ভীষণ সুন্দরভাবে এখানে ডেকোরেশন করেছিল। আমার দেখা সবথেকে সুন্দর ডেকোরেশন যাকে বলে। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের জলপাইগুড়ির গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সরস্বতী পুজোতে। এখানে এসে দেখলাম স্কুলের যে সামনে রাস্তাটি রয়েছে, মানে স্কুলের রাস্তাটিতে বেশ সুন্দরভাবে এরকম লাইটিং করা হয়েছিল। আর এই যে বিদ্যার দেবী মা সরস্বতী, আর তার সাথে স্কুলের ছাত্রীদের অপূর্ব সব হাতের কাজ বেশ সুন্দরভাবে সাজিয়েছিল। কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে এবার চলে গেছিলাম এই স্কুলেরই আরেকটা জায়গায়। সেখানে দেখতে পেলাম অন্যান্য স্কুলের সব ইনভিটেশন কার্ড, এবং তার সাথে দেখতে পেলাম স্কুলের ছাত্রীদের বিভিন্ন রকম হাতের কাজ। আর জানেন তো, এই সব কাজ দেখে আমাদেরও ছোটোবেলার সেই হাতের কাজের কথা মনে পড়ে যায়। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে খেয়েছিলাম চাট এবং ফুচকা। এরপর সেখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের এফডিআই স্কুলে। ছিল স্কুলের প্রাইমারি সেকশনের পুজো। এখানে থিম করেছিল নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট ইত্যাদি ইত্যাদি আরও সব বাঙালি কমিকের। আর এখানে হাই স্কুলের পুজোটাও কিন্তু আলাদাভাবে করা হয়েছিল। এবার আমরা চলে যাচ্ছিলাম একদম হাই স্কুলের পুজোর সামনে। এই যে এখানে কি সুন্দরভাবে মা সরস্বতীকে সাজানো হয়েছে, আর তার সাথে কিন্তু পুরো স্কুলটিকে কি সুন্দরভাবে রং বেরঙের লাইট দিয়ে সাজানো হয়েছিল। আর এই স্কুলের ঠিক উল্টো দিকেই কিন্তু আরেকটি সরস্বতী পুজো হচ্ছিল। সেটি ছিল আমাদের জলপাইগুড়ির যে প্রেস ক্লাব রয়েছে সেটির পুজো। তাই তো এখানে পুরো রাস্তাটি জুড়ে লাইটিং করা হয়েছিল। আর তার সাথে প্রেস ক্লাবের সামনেও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং লাইটিং করা হয়েছিল। আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়ও হয়েছিল। এই যে প্রেস ক্লাবের মা সরস্বতী, খুবই সুন্দরভাবে মাকে সাজানো হয়েছিল। এরপর সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আমার স্কুল জলপাইগুড়ি সদর গার্লসে। এখানে আমি ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি পড়াশোনা করেছিলাম। এই স্কুলে যখন আসি তখন ছোটবেলার অনেক সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। সেই আমাদের নীল সাদা বাড়ি এবং সামনে সেই খেলার মাঠ এখন আমাদের স্মৃতির মধ্যেই রয়েছে। আর এই যে আমার স্কুলের বিদ্যার দেবী মা সরস্বতী, দেখছেন তো মায়ের মুখখানা কি সুন্দর। আর তার সাথে ডেকোরেশনও কিন্তু খুবই সুন্দর হয়েছে। ছোটবেলায় আমরা এই স্কুলের সরস্বতী পুজো ঘিরে কতই না আনন্দ করতাম। আর এই দেখুন, এখানে রয়েছে স্কুলের ছাত্রীদের আঁকা মায়ের কত রকমের ছবি। আর এটি হলো সেই আম গাছ। এই আম গাছের নিচে বসে আমরা কতই না গল্প করেছি, এখন সব স্মৃতির পাতায় রয়ে গেছে। এরপর আমরা আমার স্কুল থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আমাদের জলপাইগুড়ির কোর্টে, যেটাকে আমরা নবাব বাড়ি বলে থাকি। প্রতিবার সরস্বতী পুজো উপলক্ষে এখানে কিন্তু বেশ সুন্দরভাবে লাইটিং করা হয়ে থাকে। আর তার সাথে এখানে বেশ বড় করে ফাংশনেরও আয়োজন করা হয়ে থাকে, এবং কলকাতার থেকে এখানে সিঙ্গার আসে গান গাওয়ার জন্য। আমরা যখন নবাব বাড়ির ভেতরে গেলাম তখন দেখতে পেলাম যে সেখানে আরও বেশি সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। আর এখানেও কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে। এখানে 3টি সরস্বতী পুজো হয়ে থাকে, কিন্তু আমরা এখানে 2টো সরস্বতী ঠাকুর দেখেই বেরিয়ে এসেছিলাম। এটি ছিল এখানের প্রথম পুজো, এবং এরপরে আমরা দ্বিতীয় পুজোটি দেখেই বেরিয়ে এসেছিলাম। এটি ছিল দ্বিতীয় পুজো।
এবার আমরা সেখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আমার আরেকটি স্কুলে। এখানে আমি 11 এবং 12-এ পড়াশোনা করেছিলাম। এই স্কুলটির নাম হলো সেন্ট্রাল গার্লস হাই স্কুল। এখানে বেশ সুন্দরভাবে ফুল দিয়ে প্যান্ডেলটি করা হয়েছিল, আর এখানে আলপনাও কিন্তু ফুল দিয়ে করা হয়েছিল। আর এই যে বিদ্যার দেবী সরস্বতী। এরপর এই স্কুল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম স্কুলের কাছেই ল কলেজে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম সেখানের সব স্টুডেন্টরা ভীষণ পরিমাণে নাচানাচি করছিল, তাই আমরা ঠাকুর প্রায় না দেখেই বেরিয়ে চলে এসেছিলাম। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম সোনারুল্লাহ হাই স্কুলে। এটি কিন্তু বয়েজ স্কুল। এই স্কুলটিকেও বেশ সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল, আর মা সরস্বতীর ঠিক উল্টো পাশেই কুইজ কম্পিটিশনও হচ্ছিল। আর এখানে এসেই দেখলাম এখানে কিন্তু বেশ সুন্দরভাবে গাঁদা ফুল দিয়ে বেশ বড় করে আলপনা করা হয়েছিল সরস্বতী দেবীর সামনে। আর এখানে স্টুডেন্টরা কিন্তু প্রতি বছরই এরকম সব মডেল তৈরি করে এক্সিবিশনের জন্য। তাহলে আমি এখানে আর ভয়েস কভার দিচ্ছি না, আমার সাথে সাথে আপনারাও দেখে নিন এই স্কুলের স্টুডেন্টরা কি সুন্দরভাবে এক্সিবিশনের সব কিছু তৈরি করেছিল। এই দেখ কপি ফিল্টার বানাইছে, ফিল্টার। ওইখানে জল দেয়, ওইখানে জল দেয়, ওইখান থেকে এখানে বসি দেখ। দেখ আগেকার দিনের পাঠশালা, এটা খুব সুন্দর বানাইছে। এটা রামায়ণ, দরকার নেই। এই দেখ জগন্নাথ এখানে। এরপর আমরা সরস্বতী পুজো দেখা কমপ্লিট করে সোজা চলে গেছিলাম আমাদেরই জলপাইগুড়িতে অভিনন্দন বলে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমরা খেয়েছিলাম ডাবল এগ রোল খেয়ে আমরা সোজা চলে গেছিলাম আমাদের বাড়িতে। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।